গুড মর্নিং স্টুডেন্ট। আমরা আজকে থ্যালাসেমিয়ার বংশগতি প্রসঙ্গে একটি সমস্যা বা প্রবলেমের কথা দেখব। তোমরা দেখেছো যে আগের ভিডিও ক্লাসে যদি পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সেক্ষেত্রে তাদের পরবর্তী অপত্য বংশে 25% অপত্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে থাকে। আমরা এখন দেখাবো যে বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজন যদি স্বাভাবিক এবং অপরজন বাহক হয় তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতটা। দেখো, আমরা এখানে একজন স্বাভাবিক পিতা অর্থাৎ বাবা স্বাভাবিক এবং মাকে বাহক হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ স্বাভাবিক বাবার সাথে একজন বাহক মায়ের যদি বিবাহ হয় তাহলে তাদের পরবর্তী অপত্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা সেটাই আমরা আজকে চেকার বোর্ডের মাধ্যমে দেখব। দেখো, এখানে যেহেতু স্বাভাবিক পিতা তাই তার দুটি 16 নম্বর ক্রোমোজোমে আলফা থ্যাল প্লাস দুটোই স্বাভাবিক জিন রয়েছে, অর্থাৎ দুটোই স্বাভাবিক প্রকট জিন থাকার কারণে তাদের আলফা শৃঙ্খল হিমোগ্লোবিনের আলফা শৃঙ্খল দুটো স্বাভাবিক তৈরি হবে এবং স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণে তারা থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হবে না। অপরদিকে বাহক মায়ের ক্ষেত্রে দুটি 16 নম্বর ক্রোমোজোমে একটিতে প্রকট জিন আলফা থ্যাল প্লাস জিন রয়েছে এবং অপরটাতে আমরা আলফা থ্যাল অর্থাৎ প্রচ্ছন্ন জিন বা আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন রয়েছে। কিন্তু এক্ষেত্রেও মা বাহক হচ্ছে কারণে আক্রান্ত হচ্ছে না, কারণ মায়ের একটা 16 নম্বর ক্রোমোজোমে থাকা প্রকট জিন আলফা থ্যাল প্লাস জিন অপর ক্রোমোজোমে থাকা আলফা থ্যাল জিনের কার্যকারিতাকে চাপা দিয়ে দিচ্ছে। তাই এক্ষেত্রে একজন স্বাভাবিক বাবার সাথে স্বাভাবিক মায়ের যদি ক্রস করা হয় তাহলে পরবর্তী অপত্য বংশে আমরা দেখব কি হয়ে থাকে। দেখো, স্বাভাবিক পিতা থেকে পরবর্তী অপত্যে যখন গ্যামেট প্রোডাকশন হবে তখন দেখো কোন গ্যামেট দুটোই আলফা থ্যাল প্লাস অর্থাৎ দুটো জিনই অর্থাৎ দু ধরনের যে গ্যামেট প্রোডাকশন হবে সেই সকল রকম শুক্রাণুর মধ্যেই বা পুং গ্যামেটের মধ্যেই কিন্তু স্বাভাবিক জিন স্বাভাবিক প্রকট জিন আলফা থ্যাল প্লাস থাকবে। অপরদিকে যেহেতু বাহক মাতা তাই তাদের যখন গ্যামেট প্রোডাকশন হবে অর্থাৎ ডিম্বাণু উৎপাদন হবে ওজেনেসিস পদ্ধতিতে তখন সেক্ষেত্রে কিছু ডিম্বকের মধ্যে বা ডিম্বাণুর মধ্যে থাকবে আলফা থ্যাল প্লাস জিন অর্থাৎ প্রকট জিন, আর কিছু ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটে থাকবে প্রচ্ছন্ন আলফা থ্যাল জিন। এইবার দেখো, তাহলে আমরা স্বাভাবিক বাবার কাছ থেকে দু ধরনের যে গ্যামেট পাচ্ছি তাদের মধ্যে থাকা জিন আলফা থ্যাল প্লাস, তাহলে আসলে তাদের সমস্ত গ্যামেটই একই রকমের জিন আলফা থ্যাল প্লাস জিন ক্যারি করছে। অপরদিকে বাহক মাতার কাছ থেকে আমরা যে জিন পাচ্ছি তাদের কিছু সংখ্যক স্ত্রী গ্যামেটে আলফা থ্যাল প্লাস জিন থাকছে প্রকট জিন এবং কিছু সংখ্যক ডিম্বাণুতে আলফা থ্যাল অর্থাৎ প্রচ্ছন্ন জিন থাকছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। এবার যদি আমরা ক্রস করি প্রবাবিলিটি অনুযায়ী তাহলে দেখো আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস, আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল। তাহলে এক্ষেত্রে আলফা থ্যাল প্লাস দুটো ক্রোমোজোমেই দেখো অর্থাৎ স্বাভাবিক জিন আলফা থ্যাল প্লাস আছে প্রকট জিন, তাই এই অপত্যরা হবে স্বাভাবিক। অপরদিকে এক্ষেত্রে দেখো আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল এই অপত্যরাও হবে স্বাভাবিক। অপরদিকে নিচে দেখো আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, এক্ষেত্রে কিন্তু প্রকট জিন প্রচ্ছন্ন জিন দুই আছে, কিন্তু থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন থাকলেও প্রকট জিনের কার্যকারিতা এই জিনের প্রকাশিত হবে না, কারণ এটা প্রচ্ছন্ন জিন, তাই এক্ষেত্রেও কিন্তু থ্যালাসেমিয়া হবে না, অথচ থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন থাকবে, তাই এরা হচ্ছে বাহক। অপরদিকে এখানেও দেখো আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, এক্ষেত্রেও জন্মাবে বাহক। তাই আমরা টোটালটাকে যদি 100% ধরে নিই তাহলে স্বাভাবিক জন্মাচ্ছে 25% অর্থাৎ স্বাভাবিক অপত্য হবে 50%। অপরদিকে বাহক দেখো 25% এটাও হবে 50%, কিন্তু আক্রান্ত এখান থেকে হচ্ছে 0, অর্থাৎ কোনো রকম থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মাচ্ছে না। তাই আমরা খুব স্বাভাবিকভাবে বলি যে বাবা এবং মায়ের মধ্যে কোনো একজন যদি স্বাভাবিক হয়, তোমরা এই ক্রসটাকে স্বাভাবিক পিতার জায়গায় স্বাভাবিক মাতা বাহক পিতা ধরতে পারতে একই ক্রস আসতো, অর্থাৎ দুজন অর্থাৎ পি জনুতে দুজনের মধ্যে বাহক
মাতা স্বাভাবিক পিতা অথবা স্বাভাবিক মাতা বাহক পিতা, যেটাই ধরো না কেন, উভয় ক্ষেত্রেই ক্রস করলে আমরা এই কন্ডিশন পাবো। তাই বলা হয় যে বাবা এবং মা উভয়ই যদি বাহক না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলফা থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই এই ক্রস থেকে আমরা দেখলাম যে বাবা এবং মায়ের মধ্যে যদি একজন স্বাভাবিক হন তাহলে সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া সংক্রমণ হওয়ার আশা একদমই নেই, এবং আক্রান্ত হতো আমরা যেটা বোর্ডের সাহায্যে দেখছি যে ক্ষেত্রে নীল অর্থাৎ জিরো। সেই কারণে বলা হয় যে বিবাহের আগে একজন পুরুষ এবং একজন স্ত্রী যাদের মধ্যে সম্বন্ধ হচ্ছে এই বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই জেনে নেওয়া উচিত কোনো জেনেটিক কাউন্সিলরকে দিয়ে যে বাবা এবং মায়ের মধ্যে অর্থাৎ যে দম্পতি হবে সেই দম্পতির উভয় পক্ষের মধ্যে যেন এই জিনের ক্যারিয়ার না থাকে, অর্থাৎ যে স্বামী বা স্ত্রী উভয়ই যদি এই আলফা থ্যাল জিনের ক্যারিয়ার হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আলফা থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25%। তাদের মধ্যে একজন বাহক এবং একজন স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা নেই। আজ এই পর্যন্তই।